সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হয়েছে। মরদেহ বহনকারী বিমানটি সকাল ১১টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এ সময় সেখানে ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হবে। গেল ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ১৩ই নভেম্বর সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ সেনা সদস্যের মরদেহ আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের মরদেহ একটু আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রিসিভ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মরদেহটি ৬টি অ্যাম্বুলেন্সে করে মরদেহ লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদেরকে মরদেহ ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক। এবং দেখতে পাচ্ছেন যে ৮ নম্বর গেট থেকে বাংলাদেশ বিমানবন্দরে ৮ নম্বর গেট থেকে এই মরদেহগুলো লাশবাহী গাড়িতে করে বের হয়ে আসছে এবং সেনাবাহিনী তাদের সর্বোচ্চ প্রোটোকল দিয়ে তাদের সেই মরদেহ রিসিভ করেছেন এবং আমরা দেখেছি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এই মরদেহগুলো রিসিভ করেছেন এবং এখন বিমানবন্দর থেকে বের হয়ে আসছেন। সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে শোকাহত এবং দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এই মরদেহ লাশবাহী গাড়ির সাথে যাচ্ছেন। আমাদের সহকর্মী তিনি এসেছেন তিনি এসেছেন এবং চ্যানেল দেখতে পাচ্ছেন যে লাশবাহী যেই মরদেহগুলো সেই অ্যাম্বুলেন্সগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করব দর্শক। সেনা সদস্যদের মরদেহ একজন কর্পোরাল ৩ জন সৈনিক এবং ম্যাস ওয়েটার এবং লন্ড্রি কর্মচারী তাদের মরদেহগুলো যারা দেশের জন্য বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে সমুন্নত রাখতে জীবন বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। সেনাবাহিনীর সদস্যদের এই আত্মত্যাগ বাংলাদেশের প্রতিটি মানুষকে উজ্জীবিত করে, বাংলাদেশের প্রতিটি মানুষকে বাংলাদেশি হয়ে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়ানোর যেই অধিকার সেই অধিকার দেয়। দর্শক, আমরা দেখছিলাম সুদানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন তাদের মরদেহ বাংলাদেশে এসছে এবং বিমানবন্দর থেকে তাদের পরবর্তী যে পর্যায়ে সেই চিত্রগুলো আপনাদের দেখাচ্ছিলাম।